একদিকে সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্যদিকে গণভোটের রূপরেখা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে চাপ দিচ্ছে এনসিপি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন দোটানায় নির্বাচন কমিশন। ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আসন্ন নির্বাচনে এনসিপি পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে গণভোটের রূপরেখা নির্বাচন কমিশনকে দ্রুত প্রকাশ করতে হবে। এদিকে ওই সভায় চলমান মতবিনিময় প্রক্রিয়াকে স্বাগত জানালেও কমিশনকে শক্ত থাকতে এবং তাদের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি নির্বাচন কমিশনকে নিয়মকানুনের জটিলতা না বাড়িয়ে জিনিসগুলো সহজ রাখতে এবং মানুষকে সুনাগরিক হতে অনুপ্রাণিত করার পরামর্শ দেন। এর আগে চলতি নভেম্বরেই নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন। যদিও জামায়াত সহ সমমনা ৮ ইসলামিক রাজনৈতিক দল নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জানিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি জমা দেয়। পরে এক বক্তব্যে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন, জামায়াত সহ সমমনা ৮ ইসলামিক রাজনৈতিক দলের দাবি যৌক্তিক। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিন্ন আরেকটি বক্তব্যে বলেছিলেন, গণভোট আগে হলে ভালো, নির্বাচনের দিনে হলেও সমস্যা নেই। জুলাই সনদের আদেশ ডক্টর ইউনূসকে জারি করতে হবে। কিন্তু নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইসি এখন পর্যন্ত গণভোটের বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। নির্দেশনা পাওয়ার পর ইসি কী নির্দেশনা পেয়েছে এবং কর্মপরিকল্পনা কী তা জানানো হবে।